হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আর আমিও মানে আজকে খুব ভালো নেই, মোটামুটি ভালো আছি। ঠান্ডার জন্য ভালো লাগছে না, উঠতে ইচ্ছা করছিল না। 8টার সময় উঠতাম, তো 8টার সময় মা ডেকেছে তখন উঠিনি, আসলে তার আগে উঠে পড়ি। তো আজকে উঠতে ইচ্ছা করছিল না, বারো গ্যাসটা একটু কমিয়ে দিলাম। তারপরে সেই তারপর 8টা 15 মা ডেকেছে তখন, তারপরে উঠলাম। ভালো লাগছিল না উঠতে, মা বলেছে হয়তো উঠবো না, উঠলাম। যেহেতু রান্না করতে হবে, তো হাজব্যান্ড যেহেতু কাজে যাবে এখনই করতে হবে, না তো 9টা 9:30টার সময় করলেও হয়। তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ডিম করবো। তাই ডিমটাকে মানে কালকে রাতেই তো আগের ব্লকেই বলেছি যে ডিম আমি অর্ধেক কাজ করি, মানে আগের দিনই যাতে করে রাখি। তো ডিমটাকে আমি তাকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, ছুলিনি, ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন চুলে তুলে ভেজে ভেজে হলুদ আর লবণ দিয়ে সর্ষের তেল দিয়ে তারপর হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি। এখন আলুটা ভাজছি, তো তোমাদের দেখাচ্ছি। দেখো হচ্ছে, আর এই যে আলুটা ভাজছি, এই যে ডিম ভাজা গেছে। বেশি মানে বেশি ভাজিনি, হালকা হালকা ভেজেছি। হাজবেন্ড আবার বেশি ভাজা পছন্দ করে না, তো এমনিতেও বেশি ভাজলাম না, মা ভাজতো আগে বেশি করে। তো এই যে মশলা তো আগেই করা ছিল, অনেক 2-4 দিন আগেরই। আর এই যে কালকে করেছি আবার। টমেটো আর লঙ্কাটা কাটাই ছিল, আর 2টো লঙ্কা দিয়েছি এখানে, যেহেতু রাতে আলু ভাজা হবে। তো এতটা পেঁয়াজ লাগবে কিনা জানি না, যেহেতু রাতে আলু ভাজা হবে। আর এখন এই ডিমের ঝোলের জন্য তো লাগবে, না হলে কালকে আর করা যাবে। আর এই যে পটল ভাজা, আর এই ডাল করবো। তো কালকে রাতেই যেমন চাল ভিজিয়ে রেখেছিলাম, তেমন ডালও আমি রেখে দিয়েছিলাম, এখন সেটা করবো। প্রত্যেক কাজ রাত্রিবেলা করে রাখলে সুবিধা হয়, আমার সুবিধা হয়। আর এই যে তেল, মানে বলছিলাম রাত্রিবেলা তেল ভরে দেওয়া, তা মা একটা তেল ভরে দিয়েছে। মানে তেল এটাতে ছিল না, অন্য কৌটা রয়েছে, মা ভরে দিয়েছে অন্য তেল থেকে। আর এই যে এটাও নিয়ে আসলাম, এটাতে ভরাই ছিল। প্রথমে দেখলাম, কালকে রাতে দেখলাম যে ভরা নেই। তো সকালবেলা মানে বললাম, মানে কালকে রাতেই বলছিলাম যে সাদা তেল ভরা নেই। তা মা, আমি বললাম কালকে ভরে দিও, তো আজকেও তাই বললাম মা। তারপর মা বলতে আরে আছে, দেখ আছে। তারপর দেখি এতটা রয়েছে তেল। কালকে দেখলাম নেই, আজকে আবার দেখছি কি জানি। মা বলছে তাহলে লক্ষ্মী ঠাকুর তোর দিয়ে গেছে তেলটা। তো যাই হোক, আর এই যে মশলা টশলা এগুলো নামিয়ে রেখেছিলাম, এই উপরে থাকে। এইটা জাস্ট ওই ঘরে থাকে ওয়াটার টপে, আর এইটা ওইখান উপরে থাকে। এই দিকে থাকে নিরামিষেরটা, এই দিকে থাকে আমিষটা। তো এইখানটায় রেখে দিয়েছিলাম সব। এই যে ম্যাগির মশলা রয়েছে, ম্যাগি খাওয়া হয়। ম্যাগির মশলা সেরকম খাই না, আমি খাই ম্যাগি বলতে গেলে। তো ওই ম্যাগির মশলা রয়েছে, তার ডিমের ঝোলে দেবো। তারপরে সবই নামিয়ে রেখেছি, লবণ টবণ। তো এখন আলু কেটে ছেলে একটা আলু সিদ্ধ দিয়ে দিলাম, ডাল দিয়ে খাওয়াবো। তো আমি রান্নাটা করে নিই। গোপাল কিন্তু এই ঘরে ঘুমাচ্ছে, ওর বিছনায়। আর ছেলেও এখনও ওঠেনি, হাজবেন্ড এখন উঠেনি, একটু পরে উঠবে, উঠে স্নান টান করে আবার খাবারটা দেবো, তারপরে কাজে যাবে। তো এখন 9:15 বাজে চললো। ছেলেও এখন ওঠেনি, ছেলেও কখন উঠবে কিনা। যতক্ষণ না ওঠে তখন আজকের রান্নাতে করে নিয়ে, আর উঠলে খুব অসুবিধা হয়। তো এগুলো মশলা আগে টাকি রাখলে রাত্রিবেলা যে সামনে রেখে দিয়ে খুব ইজি হয়। তো আলু শুধু কাটলাম, যেহেতু আলুটা আমি কাটি না, তো মানে কেমন কালো কালো হয়ে যায়। আমি কাটতে চাই, মা কাটতে মন করে বলে আগের দিন কেটে রাখছি না। তো আলুটা শুধু কেটে যেহেতু আলু সিদ্ধ দিলাম আর আলু ভাজলাম, মানে তরকারি করবো বলে, ঝোল করবো বলে ডিমের ঝোল, তো আলুটা ভাজলাম। তো চলো, তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি, রান্নাটুকু করে। তো এখনও গোপাল তুলতে পারিনি, তো এইদিকে ডালটা বসিয়ে দিলাম আর পটলটাও ভেজে নিলাম। তো ভাবলাম একবারে করে তারপরেই যাবো, তাহলে রান্নাটা হয়ে গেল। তো এখন 9:35 বাজে। তো এই যে মাছের মাথাগুলোকে ভাজলাম, ভেজে তারপরে ডালে দিলাম। তো ওর মধ্যে একটা পেটির মাছ ছিল। এই যে যেহেতু ছেলের আমি ডিম নিয়েছি, মা বলছিল একটু ছেলের জন্য নিবি, আমি ছেলের তো আমি ডিম নিয়েছি, তোমাদের একটু কুসুম দেবো কেন, তো মানে ডিম পুরোপুরি খেতে না, একটু কুসুম দেবো কেন ওকে খেতে। আর আমরা তাহলে বাবা বলে, তাহলে বাবার জন্য রেখে বাবা পেটির মাছ ভালো খায়। তো বাবা ডিম খাবে না, তাই রাত্রিবেলা শুধু খেতে চায় না, রুটি খায়। তো এমনি ডিম মাছ হলে মানে মাছ তো যাবো খায়, ডিমটা খেতে চায় না। তো ওই দুপুরবেলা বাবা খেয়ে নেবে। আর ছেলে হলে তো আমি আর্ধেক দিতাম, দুপুর রাতে আসে, তো বাবাই খায়। তারপরে আমি না ভুলেই গেছিলাম মাছের মাথা বের করতে। তো যে কৌটোর মধ্যে ছিল, সেই কৌটোর মধ্যে একটা মাছের পেটিও ছিল। মা পরে তখন মা ধুয়ে দিয়েছে মাছের মাথাটা, আমি ভালো ধুতে পারি না, মাই ভালো পারে। তখন দেখলাম মাছের মাথা, মানে মাছের একটা পেটি মাছ রয়েছে। তো মা বললো এটা বাবার জন্য তাহলে রেখে দে।
তো আমি ভুলেই গেছি কালকে রাত্রিবেলা সব করে রেখেছি, মাছের মাথাটা বের করতে ভুলে গেছি। যখন মাছ আমি পরের দিন করি, আগের দিন কিন্তু ভিজিয়ে রাখি মাছের মাথাও, তাই তো আমার ভুলে গেছি, যেহেতু ছাড়াতে অনেক দেরি হয়। তো মারে বলেছিলাম মা তুমি উঠেই কিন্তু ছাড়িয়ে বের করে রাখবো ফ্রিজ থেকে। তো মা আগে ওঠে, তা মা বলছিল যেহেতু আমি যদি মা উঠেছে 7টা তখন 7টা 20-তে আমি একবার উঠেছিলাম। তো তারপর আবার শুয়ে পড়ে ছেলেকে ড্রাইভারটা চেঞ্জ করে তারপর আবার শুয়ে পড়েছি। তখনও মা উঠেনি, মা হয়তো 7:30 বা 8:45 উঠেছে। তো ওই জন্য মাছের মাথাটা তখন বের করে বলে এতগুলো ছেড়ে গেছে। তো এখন 9:10 বাজতে চললো, 9:40 হয়েছে। তো আমি যখন তোমার সাথে কথা তখন 35, এখন 40 হয়েছে। তো 40 এখনও হয়নি। তো যাই হোক, তো মা যেহেতু বের করেছে, নাহলে আমি উঠে বের করতাম, মাছ এতগুলো ছাড়তো। আবার অনেক সময় কি মাছগুলো বেশি থাকলে ছাড়তে চায় না, আমার সময় মাথাও ছাড়তে চায় না, যদি কম ছিল, 2টো ছিল, একটা পিটি মাছ ছিল, এই জন্য ছেড়ে গেছে। তো তোমাদের দেখাই, দেখো এই যে পটল ভাজা হয়ে গেছে, এই কটা রয়েছে, আর এই যে ডাল হচ্ছে। তো সাদা তেলটা, এই যে সাদা তেলটা লাগলোই না, সাদা তেলটা লাগলো, তারা লাইটটা জ্বালিয়ে নিলাম, ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে নিলাম। তো সাদা তেলটা লাগলোই না, যেহেতু এইটাও আমি বললাম যে সর্ষের তেলে করি, মা বললো তাহলে কর ভালো হবে। আর এটাও ওই সর্ষের তেল ছিল, যেটাতে আমি মাছের মাথা ভেজেছিলাম, মাছটা ভেজেছিলাম, তার মধ্যে এই যে মা আগে ধুয়ে নিয়েছিলাম, যেহেতু এখানটায় এই কড়াইতে আমি ডিম করেছিলাম, ভালো বললাম মা ধুয়ে নিলে অসুবিধা হবে না। তো মা বললো না, ধুয়ে নিয়ে কর, যেহেতু বাবা খাবে। তো এই জন্য তারপরে এই তেলটার মধ্যে সর্ষের তেলটা ছিল, মাছের মাথা ভেজেছিলাম, তো সেটার মধ্যে আমি পটলটা ভেজে নিলাম। তো আর লাগলো না, অনেকটাই তেল দিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো লাগবে, কিন্তু অনেকটা না, মাছের পরিমাণ মতন। তো দেখলাম লাগলো না, যেটুকুনিতে মাছের মাথা ভাজা হয়। তো তারপরে দেখলাম অনেকটা ছিল তেল। তো এখনও দেখো রয়েছে, পটলে বেশি তেল লাগে না, বেগুনে লাগে। তো যাই হোক, তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলবো। তো কিন্তু মা মাছের মাথাটা বের করে রেখেছিলো, নাহলে খুবই অসুবিধা হয়ে যেত। আমি উঠলে হয়তো এতক্ষণে ছেড়ে যেত, তাও মাকে আমি বলেছিলাম যে আমার একদম মনে নেই, তুমি বের করে, মা ভুলে গেলেও অসুবিধা, বা আমি যদি না বলতাম মায়ের মনে থাকতো। মাকে কিন্তু আমি কালকে রাতে বলেছিলাম, মায়ের মনে ছিল। তো যাই হোক, ভাগ্যিস মায়ের মনে ছিল, নাহলে হয়তো এখন গোপালকে তুলে এসে তারপরে আমার করতে হতো। তো হয়ে যখন গেলাম, তখন মাছের মাথাটা সকালে ভিজিয়ে রেখেছিলো, এতক্ষণ ছেড়ে গেছে, এখন একবারে রান্নাটা করেই নিলাম। তো এখন যাবো গোপাল তুলতে। এখনও কিন্তু ছেলে ওঠেনি, আমার রান্না হয়ে গেছে। ভাগ্যিস ওঠেনি, উঠলে খুব জ্বালাতন করে, রান্না হয়তো এটা দিতে ভুলে যাই, তো ওই মশলা দিতে ভুলে যায়, এরকম হয়, হলুদ দিতে ভুলে যায়, লবণ দিতে ভুলে যায়, এরকম হয়। তো ওঠেনি যখন, উঠলে খুবই জ্বালাতন করে। ওঠেনি যখন, রান্নাটা হয়ে গেল, তারপরে এখন গোপালকে তুলে তারপরে ওকে ডাকবো, খাওয়াবো দাওয়াবো, ওকে তুলে তারপরে খাওয়াবো, ওষুধ খাইয়ে তারপরে খাওয়াবো। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। চলো এখন রান্না করে গোপালকে আগে তুলে নিই। তো এখন বাজে 1:10, ছেলেকে স্নান করাতে যাবো, অনেকটাই দেরি হয়ে গেল। তো আজকে ও উঠেছে অনেক দেরি করে, তার জন্য আমার 10টার মধ্যে রান্না হয়ে গেছে। তারপর ওর পাশে গিয়ে শুয়েছিলাম, ও উঠেছে 10:30টায়। তো ওষুধ খাইয়ে তারপরে খাইয়ে দিয়ে তারপরে ওকে ফ্রেশ করে দিয়েছি, ওয়াইপ দিয়ে গাটা মুছিয়ে, তারপরে পাউডার দিয়ে দিয়েছিলাম। তারপরে প্যান্ট পরিয়ে ও ঘুরছিল। তারপর আমার বাবা আসলো, বাবার সাথে একটুখানি বাবার সাথে একটু ঘুরলো টুরলো। তারপর বাবা খেতে এসেছিলো, টিফিন খেতে এসেছিলো, তো বাবার সাথে একটু ঘুরলো। তারপরে মা স্নান করে এসে পুজো দিল। তো মারে বললাম মা একটু চা করো, আজকে একটু চা খাই। মা বলছিল ম্যাগি খাচ্ছি না, চা খাবো, আজকে ম্যাগি খাবো না। তারপর বিছানা গুছালাম। তো তো এই চাদরগুলো আমি এখনও গুছাইনি, মা গুছাবে। ওই ঘরটা গুছানো ওই ঘরে টিভি দেখি আমি, ও থাকে মাঝে মাঝে, ও চারিদিক ছড়ায়, আর মায়ের পছন্দ হয় না। মা বলে ওইগুলো আমিই গুছাবো। তো শুধু বিছনাটা ওই যেহেতু ঠান্ডা ওদের, তা চাদর গুছালাম, আর বালিশ গুছালাম। তো এখন তারপরে ছেলের এই যে জলের বোতল, সেগুলো পরিষ্কার করে আবার জল ভরে দিলাম, জল গরম করে রাখলাম। তো এখন যাবো ছেলেকে স্নান করাতে। তো চলো, আজকাল লেবু খাওয়াইনি, কালকে খাইছিলাম, কালকের ব্লগ দেখলে বুঝতে পারবো, কালকে লেবু খাইয়েছিলাম, বলেছিলাম তোমাদেরকে, মৌসুমি লেবুর রস করে খাইছিলাম। তো আজকে আর খাওয়ালাম না। তো চলো ওকেও স্নান করে তারপরে আমিও স্নান করি। তারপরে ওই ওয়াশিং মেশিনে জামাকাপড়গুলো দিয়েছি, ওগুলো মেলবো। তারপর ওর একটা কম্বল দিচ্ছি, এখনও দিইনি, ওটা আবার দেবো, এগুলো কাঁচা হলে, এগুলো হয়ে গেলে। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি। ওকে স্নান করি, আমি স্নান করে নিই। তা চলো, তো স্নান করে চলে আসলাম, আর ছেলেকেও স্নান করানো হয়ে গেছে। ও যখন ছেলে ওখানে বসা বেঁধে রেখেছি ওকে, ও না বেঁধে রাখলে খাট থেকে নামতে পারে, আর চারিদিক করে বেড়াবে। আমি যেহেতু স্নানে গেছিলাম, আর দিদুনের হাতে বকা খাবে, আর দিদুনও চিল্লাবে ওর জ্বালায়। দিদুনের এটা ধরবে ওটা ধরবে, এটা ধরবে, তার দিদুন তো বকবেই। তো
এবার গোপালকে খেতে দেবো, দিয়ে ছেলেকে খাওয়াবো। তো ওয়াশিং মেশিনে এখনও ওই কম্বলটা ওর হচ্ছে, কাঁচা হচ্ছে। তাও এমনি জামা কাপড় হয়ে গেছে, ওই দেখো ওগুলো আমি মেলে দিয়েছি। তো ওদের ব্যাক ক্যামেরা করে দেখায়, ওই দেখো ওয়াশিং মেশিনে হচ্ছে। তো এ দেখো গান দেখছিলো, বন্ধ করে দিয়েছি বলে একটু চিল্লাচ্ছিলো, কারণ চুপ করে ভিডিও করিনি। তারপরে আমার চালাচ্ছে, মানে বন্ধ করিনি, মানে সাউন্ডটা কমিয়ে দিয়েছি, ঠাকুরের গান দেখছিলো। ওই দেখো দেখতে পাচ্ছ, এইগুলো সব নামিয়েছিল, আমি একটার উপর একটা দিয়েছি। এইগুলো তো আজকেকার, মানে আজকের ছেলেরগুলো। আর কালকেকার কিছু ছিল, কিছু তো শুকাচ্ছে না, বৃষ্টির ওয়েদার, মেঘলা মেঘলা ওয়েদার। তো একটার উপর একটা দিয়েছি, কিছু করার নেই। ছোটোগুলো এই যে দিক দিয়ে দিয়েছি। তো ওই নামিয়ে দুষ্টুমি করছিল সারা, তো ওই দেখো চিল্লাচ্ছে, মানে গান কেন বন্ধ করেছি। তো চলো ওকে খাইয়ে নিই, তারপরে আবার কথা বলবো। দুষ্টুমি দেখেছো, টাটা দিয়ে দিচ্ছে, দেখছো? তো একবার বলেছি বলে ও এখন টাটা দেয়, কিন্তু দাঁড়া মাম দাঁড়াও, কথা বলছি না। তো এখন কিন্তু টাটা দেয়। তো কালকে মানে গতকাল না, তার আগের দিনের ভিডিওতে, তো আমার ঠিক মনে নেই, তো ভিডিও হয়ে গেছে তারপর টাটা দিচ্ছি। আমি যদি এখন টাটা দিচ্ছি সেখানে হয়ে গেছে, চালাচ্ছি দাঁড়াও, চালিয়ে দিচ্ছি। তো চলো একবার গোপালকে দেখিয়ে নিই, তারপরে আবার পরে তোমার সাথে কথা বলবো। ওকে খাওয়াবো, ওকে গোপালকে খাওয়াবো, তারপরে ওকে খাওয়াবো। চলো, এটাও নতুন জামাই বলতে গেলে। ওকে তো খুব গরম পড়লে, মানে গরমে তো আমি খালি গায়ে রাখি, যে জামাগুলো দেখো এখন পুরো নতুন, পুরো পয়লা বৈশাখের জামা। পুজো তো আবার দেবো, জন্মাষ্টমী আসছে, তো তখনও পাবে। দেয় চিল্লাচ্ছে, আর খুলে দিতে হবে, খুলে দেবেও, আর বদমাশি করে বেড়াবে। সবে রান্নাঘর, ওই ঘরটা মা মুছেছে, ওইখানটা গিয়ে দুষ্টুমি করবে আর পড়ে যাবে, যেহেতু ভেজা। তো এখন এই কম্বলটা মেলে দেবো, দিয়ে গোপালকে খাইয়ে ওকে খাওয়াবো। গান চালিয়েছি, শুনতেই পাচ্ছ, গান না চালালে আরও চিল্লাচ্ছিল। তো দেখুক, আমি আমি বড় ছেলেকে খেতে দিইনি, মানে গোপালকে খেতে দিই, তারপর ওকে খাওয়াবো। তো চলো পরে কথা বলছি। মাত্র ছেলেকে খাইয়ে দাইয়ে উঠলাম, সে তো খেতে চায় না, মুগের ডাল দিয়ে আর ডিম সিদ্ধ অর্ধেক দিয়ে, মানে কুসুমটা দিয়েছি, ডিম খেতে, তারা ঝালটা খেতে চায় না। তো এই মাত্র খাইয়ে উঠলাম, মানে খুব যুদ্ধ করে সাথে খাওয়াতে হয়। বলছি চল ঘুরতে নিয়ে যাবো, ওর গাড়িটা দিয়ে বলছি চলে, গাড়িটা করে ঘুরতে নিয়ে যাবো, দাদা ঘুরতে নিয়ে যাবে। আগের দিনে ব্লগ দেখতে বুঝতে পারবো, কালকে বিকালে বলেছিলাম দুপুরবেলা ঘুরতে গেছি। তা বলছি চল ওরমভাবে ঘুরতে, মানে আজকে ঘুরতে নিয়ে যাবে। কালকে রাতেও গেছি, বললাম তো আগের দিনের ব্লগ দেখলে বুঝতে পারবা যে রাতও ঘুরতে গেছিলাম, বলছিলাম চল ঘুরতে নিয়ে যাবো। তোমাদের তখন আমি ভুলেই গেছি খাবারগুলো দেখাতে, তখন তো দেখিয়েছি যখন রান্না করেছি। তো একবার ভালোভাবে দেখাই, তখন তো ঠিকভাবে দেখানো হয়নি। চলো তোমাদের একবার ভালোভাবে খাবারগুলো দেখিয়ে নিই, তারপরে আমি আবার খেয়ে দিই, তারপরে পরে আবার আসছি। চলো দেখিয়ে নিই। এই যে ভাত আলু সিদ্ধটা দিয়ে দিয়েছি ছেলেকে। তো ভাতটা এখানে রেখেছি, কারণ এখান দিয়ে ছেলেকে দিয়েছি, তাই ভাতটা আর তুলিনি, এখানে রেখেছি, আমি একটু পরে আমরা খাবো। তো এই যে ডাল, এটা এখনের ডাল। আর চলো ঘরে, মামা আমি একটু কম চিল্লাও। এই যে রাতের ডাল, এই যে ডিমের ঝোল এখনের, আর এই যে রাতে ডিমের ঝোল, আর এই যে ছেলের ডিম, আর এই যে মাছ ভাজা বাবার, আর পটল ভাজা। আমরা পটল ভাজা, মা হয়তো দুটো খাবে, আমি দুটো খাবো, তো বাবার জন্য। আর এই পাঁপড়টা কালকে রাতে হাজবেন্ডে আসতে দেরি হয়ে গেছে বলে পাঁপড়টা খাইনি। তো এখানে আমি রেখে দিয়েছিলাম, আর ওই কালকেকার চালটা আর ওই চাল ভিজিয়ে রেখেছিলাম, আর ডালটা এদিকে রেখে দিয়েছিলাম বলে ভাতটাই নিচে রেখেছিলাম, থালা দিয়ে, মানে বেড়ে ঠেড়ে এখানে রেখে দিয়েছিলাম। তো পাঁপড়টা ছিল উপরে, ওকে আর বলা হয়নি পাঁপড়ের কথাটা। শুধু ও যখন এসছে, আমাদের খাওয়া হয়ে গেছে, তখন আগের দিনে ব্লগ দেখলে বুঝতে পারবো, তখন খাওয়া হয়ে গেছে তখন 11:30 ওরকম, 11:20 বাজে তখন। তারপরেও এসছে, অনেকটাই রাত্রি রয়েছে কালকে, যেহেতু বাসার দিকে প্রচুর মানে জল জমে গেছে বৃষ্টিতে, ট্রেনের লাইন তো একটু অসুবিধা হয়েছে আসতে। তো এদিকেও তখন বৃষ্টি হচ্ছিলো আসার আগে। তো ও যখন এসে আমি শুয়ে পড়েছি, মানে শুয়ে ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম, মা ওই করে চলে গেছে। তো যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, ছেলেকে ঘুম পাড়াতে হবে। তো ছেলের জ্বালাতে, ছেলে এমনিতে ঘুমাতে চাচ্ছিল না, ওর বাবার কথা শুনলো তো আরও মানে ঘুমাবে না। তো আর সেরকম বলিনি, একবার বলেছিলাম যে পাপড়ের কথা, তো ও শুনতে পাইনি হয়তো। তা আমি বললাম, শুলো, তখন বললাম যে তুমি কি ভাত খেয়েছো? বলে হ্যাঁ ভাত খেয়েছেন। পাপড়? বলে পাপড় খেয়েছো? বলে না পাপড় খাইনি। পাপড়ে জানিই না, হয়তো দেখেনি বা দেখেছে, হয়তো অত রাত্রি হয়ে গেছিলো খাইনি। আমার তো মনে হয় দেখেইনি, দেখলেও ভেবেছে আমাদের হয়তো মানে ওর না, বা বোঝেনি, আমার হাতে বেড়ে দিলে বোঝে, যেন যদি থালার পাশে দিতাম আর থালাটা উপরে রাখতাম তাহলে বুঝতে পারতো। আর যেহেতু অত রাত্রি হয়ে গেছে বলে খাইনি। তো চলো আমি খেয়ে নিই, মা বাবা এখন খাবে। তো মা বিছনাটা গুছাচ্ছে, এই কারণের জন্য আমি আগে বিছনা গুছাই না, ছেলে লন্ডভন্ড করে রেখেছে, ওই ঘরের বিছনাটা গুছিয়ে আসলো, তারপরে এইটা তুলে তারপরে গুছাতে হচ্ছে। তো ওই ঘরের বিছানা সেরকম হয় না, কিন্তু এইটা হয়। মা ভালো পারে, আমার দিয়েও মা করছে। এই যে গান চলছিল, তো এখনও ওই দিকে রয়েছে বলে গানটা অফ করে দিয়েছি। তাই এই যে
মানে পজ করে রয়েছে। আর এই যে গোপালকে খাইয়ে দাইয়ে দিয়েছি অনেক আগেই। তো এখন আমরা খাবো, আমিও খাবো, মাও বাবাও খাবে। মা ঘরটা ঝাড় দিয়ে দেবে, আমি মুছে দেবো, তারপরে খাবো। আর দেখো বাবার মানে ছেলে যা চিল্লাচ্ছে, বাবার নাতি মিলে। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো চলো আমি খেয়ে দিয়ে নিই, পরে শুয়ে থাকবে এখন, এদিক ওদিক করবে, আমি পাশে একটু শোবো। তো মা ও বাবা খেয়ে নিল, তো বাবা ওই ঘরে গিয়ে শুলো, মা বাসন মাজবে তারপরে শোবে। তো তার আগে ওকে ঘুম পাড়িয়ে তারপরে ঘর মা ঝাঁপ দিয়ে দিয়েছে, তারপরে মুছে তারপরে খেলাম, ভাত টাত বাড়লাম, তারপরে খেলাম। তো তো চলো তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা কথা বলবো, এখন একটু শুই। তো ঘুম পাচ্ছে, দেখি একটু ঘুমাই কিনা, মানে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো চলো একটু শুয়ে নিই, তারপর আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে আবার কথা বলছি। তো চলো, তো আবার চলে আসলাম সন্ধ্যাবেলা। তো এখন 8:30 বাজে, আমি উঠেছি 7:30, তারপরে ছেলেও আমার সাথে উঠেছে। তো আজকে ডাকতে হয়নি ছেলেকে। আর তারপরে আমি মুখ টু দিয়ে ফ্রেশ হয়ে তারপরে ছেলেকে খাওয়ালাম, মুড়ি গুঁড়ো খাওয়ালাম গুড় দিয়ে আর ওর দুধ দিয়ে। তো কৌটো দুধ দিয়ে, ডেক্সোলাস দুধ খায়, সেই দুধটা দিয়ে খাওয়ালাম। তো মানে ওই মুড়ি গুঁড়োর মধ্যে ও দুধটা দিয়েছিলাম 2 চামচ। তারপরে ছেলে একটু জল গরম করলাম, একদমই ফ্লাক্সে জল ছিল, ফ্লাক্সে খুব গরম জল। তো ওই গরম জলটা দিয়ে খাওয়ানো হয়েছে, তো অর্ধেক রয়েছে এখনও জল। আর এই যে এইটার মধ্যে, এই কেটলিটার মধ্যে জল গরম করি ওর আমি, এই যে। তো স্বাদে পেয়েছি, এটা আমার একটা দিদি দিয়েছে, পাড়ার দিদি। তো ওটা প্রথমে বের করা হয়নি, প্রথমে না ওই যখন ছোটো ছিল তখন 2টো ফ্লাক্স ছিল, একটা ভেঙে গেছে এখান থেকে পড়ে, লাল কালার একটা ফ্লাক্স ছিল, কালো কালারের ফ্লাক্সটা এখনও রয়েছে। তো মা ওই ক্যাশে করে দিত। তারপরে একদিন মা না কি যেন বললো, মাই মনে হয় বলেছে যে তোর তো এরকম কেটলি আছে, এতে কর, নাকি কেউ বৌদি টুদি কে, আমার ঠিক মনে নেই, বলেছিল। তারপর এটা বের করে এটা করতাম। তো মাঝে এটা খারাপ হয়ে গেছিলো, আবার ঠিকঠাক করা হয়েছে। তো এটাতে জল গরম করি ছেলে, তো এখন একবার করলাম, কারণ ছেলে খুব জল খায়। তো যা করেছিলাম সকাল থেকে দুপুরের পরে আমার শেষ হয়ে গেছে, বিকাল অবধি হয়েছে, তারপর শেষ হয়ে গেছে। সকালে করিনি, বলতে গেলে ওই 12টা-1টার সময় করেছিলাম, তারপরে তো শেষ হয়ে গেছে। আর কালকেকার সকাল থেকে বলতে গেলে ওই ফ্লাক্সে একটু জল ছিল, তারপরে ছিল না বলতে গেলে, ও তো রাত্রিবেলা প্রচুর জল খায়, তাও যেটুকু ছিল হয়ে গেছিলো, এর মধ্যে একটু জল ছিল। তো গরম করা জলে ঠান্ডা হয়ে গেছিলো, যেহেতু আগের দিনে রাতে। তো এখন যাব কাটাকুটি করতে। তো আলু ভাজা করব এখন, সেটা তো জানি, তোমরাও জানো। তো আর কি করব কালকের জন্য সেটা এখন আমি বলতে পারছি না, মার সাথে এখন কথা বলিনি। মাছ মা মনে হয় মা বলবে মাছের কথাই, তো দেখি কি বলে। এখন কাটাকুটি করব, কিন্তু কিছু খাইনি। মা বলছিল যে কিছু খাবি, চাটা আনছে না, কিছু খাবো না, ভালো লাগছে না। তো ক্যাডবেরিও নেই যে ছেলেকে একটু দেবো, আইসক্রিম আছে, এখন ঠান্ডার মধ্যে আইসক্রিম খাবো না। গতকালের ভিডিওতে মনে হয় বলা হয়নি, আমি কিন্তু দুপুরবেলা একবার আইসক্রিম খেয়েছিলাম, দুটো ছিল, একটা খেয়েছি, একটা এখনও রয়েছে। দুপুরে খাওয়াই ভালো, ওই ঠান্ডার মধ্যে। আর এমনি গলা ব্যথা, তারপরে রাতে খাই না, ফ্রিজে জলও খাইনি, 2 দিন ধরে খাচ্ছি না। তো ওটা মনে বলা হয়নি আগের দিন ভিডিওতে। তো ওকে স্নান টান করি, আমি স্নান করার আগে খেয়ে তারপরে স্নানে গেছিলাম। তো এখন যাই কী কাটাকুটি করি, মানে কী করবো তোমাদের সাথে পরে আমি বলবো। তো মাকে আগে জিজ্ঞেস করি কী কাটবো। তো আলু ভাজাটা তো কাটতেই হবে, তো আলু ভাজা করবো অল্প করে। আমার হাজব্যান্ড আবার ডাল খাবে না, বলে দিয়েছে দুপুরবেলা ফোন করে, মুগের ডাল খেতে চায় না। তো বিশেষ করে মাছের মাথা দিয়ে ওগুলো খেতে চায় না। বেশি থোকাতে হয়নি, পাতলা হয়েছে, মানে বেশি ঘনও না, পাতলাও না, একটু মিডিয়াম টাইপের হয়েছে। তো খেতে চায় না, আমার বাবাও সেরকম খেতে চায় না। তো বাবা একটু খেয়ে যাওয়া কী দিয়ে খাবে, বা পটল ভাজা দিয়ে রেডি খেয়েছে, আর মাছ ভাজা ছিল। আর রাত্রিবেলা এখন আলু ভাজা করবো। তো ওকে ওই ডিমের ঝোল দিয়ে বললাম, ডিমের ঝোল তাকে মাখামাখা করেছি, বেশি ঝোল নেই, ওকে দেবো ডিমের ঝোল দিয়ে আলু ভাজা দিয়ে দিয়েছে, তো ডাল খাবে না। তো চলো আমি আগে কাজ বাজটা করিনি, তারপর তোমাদের সাথে আবার আসছি। আর ছেলেকে এখনও সাজানো হয়নি, প্যান পরানো রয়েছে। তোমাদের ছেলেকে একবার দেখাচ্ছি, ওই ঘরে দড়িতে বেঁধে রেখে এসেছি। মা বলছে ওই ঘরে বেঁধে রেখে যা, তুই যেই ঘরে আসবে এই ঘরে চলে আসবে, নাহলে আমার কাছে গিয়ে জ্বালাতন করবো। এখন টিভি দেখছে, গান তো শুনতেই পাচ্ছ তোমরা হয়তো, আস্তে করে দিয়েছি, গানটা চলছে। তো যেহেতু সকাল দিয়ে পটি করেনি, পটি করতে পারে, তো আমি খাওয়ানোর কিছুক্ষণ পরেই জামা কাপড় পরাই, প্যাম্পাস পরাই, কেন প্যাম্পাস পরালাম তারপরে পটি করে দিল, এই জন্য একটু দেরি করেই পরাই। তো এখনও পরাইনি, একটু পরে ওকে রেডি করবো, সাজিয়ে গুজিয়ে দেবো। তো প্যান্ট পরে বসে রয়েছে, চলো তোমাদের একবার দেখাই। আর মা সন্ধ্যা দিল, এবার মা যাবে ভাত করতে, তরকারিটাকে জাল দেবে। ফ্রিজ আজকে রাখেনি, তরকারি জাল দেবে না, প্রতিদিন ফ্রিজে রাখে, তারপরে আবার জালও দেয়। তো আজকে জাল দেবে। মা বলছে তাড়াতাড়ি যাই, নষ্ট হয়ে যেতে পারে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তাও গরম। আর মুখ চোখ দেখে বুঝতে পারছো যে গরম গরম ভাবে, করে তো ফ্যান চালানি, ফ্যান চালালে ঘের ঘের আওয়াজে। তো চলো ছেলেকে একবার দেখাই। এই যে শুটকি,
বাবার মতো, তাই তো? খাবি না তো চেয়ারা হবে কত দিয়ে। আর যেটুকুনি খায় সেটুকুনি গায়ে লাগে না, ওষুধ খাই খেয়ে খাওয়াতে লাগে। যখন ওষুধ শেষ হয়ে যায় আর খাওয়া বন্ধ। মানে এই যে গান দেখছে, ঠাকুরের গান, শিব ঠাকুরের গান দেখছে, মানে একটার পর একটা গান হচ্ছে, কোনো সময় শিব ঠাকুরের গান হচ্ছে, কোনো সময় কৃষ্ণের হচ্ছে। তো এই যে সবাইকে টাটা করে দাও বলো, আবার পরে আসছি, এই যে দিয়ে দিচ্ছি। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো আমি বলেছিলাম চা খাবো না, মা জোর করে চা করলো, তো আবার দুধ চা পেলে আমি চাই না। তা মা আর চিনিটা কম দেয়, আমার চিনি কম দিলে ভালো লাগে না। তারপরে আমি বললাম চিনি যদি বেশি করে দাও তাহলে খাবো। তা মা করলো। তো ছেলের বিস্কুট ছিল, মেরি বিস্কুট দিয়ে যে ছাতু খাওয়াই, তারপরে সবাই দুধ বিস্কুট খাওয়াই, সেই দিয়ে খেলাম। কেন টোস্টটা নেই, টোস্টটা গ্যাস হয়। তারপরে যেহেতু আগে মুগের ডাল খেয়েছি, মা বলে আগে গ্যাসের ওষুধ খা। তো গ্যাসের ওষুধটা নিয়ে আসলাম রান্নাঘরে, মানে ওই ঘরে ছিল, তো রান্নাঘরে নিয়ে আসলাম, মা আর আমি খেলাম। আমার একটা দে, তুই একটা খা। তারপরে ওই দেখো, আর এই দুধ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে ছেলে। মাম্মাম তো এই দুধ দেওয়া হয় না, আমুল দুধ না। তো মাকে একটা দিলাম, মা তখন বলছিল আমাকে একটা দে, তুই একটা খাতা। মাকে একটা দিলাম, আমি একটা খেলাম। তো এখন আলু ভাজা করবো অল্প করে। আর কালকের জন্য কেটে, কালকে মা বলছে যে সোয়াবিন দিয়ে মাছ দিয়ে করতে, বা শুধু মানে ডিমের মাছের ঝোল আলাদা আর সোয়াবিন আলাদা করতে। তো দেখি কি করি। আর ডাল বলছিলাম, ধর ডাল করতে হবে না, ডাল আলু ভাজা বলছিলাম না, বলে আজ রাতে ডাল ভাজা করতে হবে না, যে না আলু ভাজা খাবো অল্প করে। তো খেতে ইচ্ছা করছে যেহেতু। আর ও মা, পটল দেবো নাকি কালকে মাছের মধ্যে? না না, দেখি কী বলে, সে বুঝে করবো। তোমাদের আবার পরে বলছে, আর আবার তো কালকেও ব্লগ করবো, তখনও তোমরা দেখতে পাবে। তো চলো। আর আরেকটা এই ছেলেটা দুষ্টুমি কিছু সারা মুখে লাগিয়েছে, তারও দেখাচ্ছে বিস্কুটের গুঁড়ো। এর মধ্যে কৌটোর মধ্যে বিস্কুট ছিল, এই বিস্কুটটা অল্প ছিল, তো আমি আর মা মিলে খেয়েছি। আর এই গুঁড়োগুলো খাচ্ছে, এত দুষ্টু। তো চলো তোমাদের সাথে, ওই দেখো দেখো খাচ্ছে, দেখো কি দুষ্টু। তোমাদের সাথে আবার মুখটা দেখি, মুখটা দেখা। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি, দেখছো? আর কি করছে দেখো, ইচ্ছা করে মুখটা ভঙ্গি ভঙ্গিও করতে পারে, শিখে গেছে। আমুল দুধ ভেবে খাচ্ছে বিস্কুটের গুঁড়ো। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। ওই দেখো, দেখি দেখি দেখি, এই সামনে সামনে, হ্যাঁ ওই দেখো সারা মুখে লাগিয়েছে মাখনের মতো। তো এই মাত্র আসলাম ঘুরে টুরে, কালকের মতন। কালকে যারা আমরা আগের দিন ব্লগ দেখলে তোমরা বুঝতে পারবা কতকালের ব্লগ। তো কাল ঘুরতে গেছিলাম, তো আজকেও কাটাকুটি করলাম। তারপরে বাবা আসলো, তো আমি আর ছেলে ঘুরতে গেছিলাম একটু। যেহেতু বিকালবেলা যাওয়া হয় না, ঘুমিয়ে থাকি, শরীরটা ভালো লাগে না, সকালবেলা যেহেতু অনেক সকালে উঠি, এই জন্য এখন একটু ঘুরতে গেলাম। তো একটু পরে ছেলেকে খাওয়াবো, এখন 9:30 বাজে। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি। তো এই মাত্র খেয়ে উঠলাম, এখন 11:15 বাজে। আসবে না, এই মাত্র আসলো, স্নান টান করলো। ওই ঠান্ডার মধ্যে স্নান করতে লাগে, ঠান্ডা যতই হোক গরম গরম ভাব আছে। তো ছেলেকে ওই মাখন দিয়ে ঘি দিয়ে খাইয়েছি। মা বললো যে ডালটা দিস না, রাত্রিবেলা মুগের ডাল, তো মাখন দিয়ে খাওয়া, সে তো খেলোই না। তো 2-3 গাল খেয়েছে, যদি ডাল দিতাম তাও খেতো না, মানে আরোই খেতো না, 1 গালও খেতো না। তো 2-3 গাল বুঝে শুনিয়ে খাইয়েছি, তো মাখন ছিল। তো ডিমও দিইনি, আমি বললো ডিমটা দিস না, মাখন ঘিয়ের সাথে ডিম আর মুগের ডাল না দেওয়াই ভালো। আর ও ডাল টালের থেকে মাখন ঘিটা বেশি ভালোবাসে, ডিমও খেতে চায় না, মানে ডিমের কুসুমটা তাও কোনোরকম খাবাই, তাও ও খেতে চায় না, মাছ টাল একটু খায়। ওর অনেক নকশা। তো হাজব্যান্ডের জন্য ভাত বেড়ে রাখলাম, ও তো ডাল খাবে না, তাই দুপুরেই বলে দিয়েছিলো ডাল খাবে না। তো ওর জন্য ওই ডিমের ঝোল আর আলু ভাজা মা করেছিল, আলু ভাজা অল্প রাখলাম। তো বাবা পটল ভাজা দিয়ে খেয়েছে, বাবা ডাল খায়নি, যেহেতু বাবা রুটি এনে খেয়েছে। আর বাবা রাত্রেবেলার বাবাও মুগের ডাল ভালো খায় না, তো ডিমের ঝোল তো খাবেই না। তো আমি আর মা ডাল খেলাম, আর ডাল একটু রেখেছিলাম ফ্রিজে, কালকে জাল দিয়ে দেবো, কালকে দুপুরে হয়ে যাবে খাওয়া। তো আমি আর মা খেলাম ডিমের ঝোল দিয়ে, ডাল দিয়ে, আলু ভাজা দিয়ে। তো এখন ছেলে জল গরম করব, তো ছেলে জল টল গরম করব, তারপরে চাল ভিজিয়ে রাখবো, তারপরে এই টুকটাক এই কাজ করবো। আর মাছটা বের করে রাখবো, কারণ আজকে যদি আমি ভুলে যাই, কালকে আমার সকালবেলা উঠে আগে মাছের ঝোল করে দিতে হবে। যদি হাজব্যান্ড কাজে যাবে, আগে মাছের ঝোল করে ওকে দিয়ে দেবো, তারপরে হয়তো সোয়াবিনের তরকারি করবো। তো সোয়াবিনও আগে করতে পারি, ঠিক নেই, মাছের ঝোলটা পরেও করতে পারি। তো দেখি কি হয়, আমি মাছের ঝোলটা আগে করে দেবো, কারণ সোয়াবিনটা পরেই করবো। সোয়াবিন অত ভালো খায় না, তো পেঁয়াজ রসুন দিয়ে একটু খায়, এমনি নিরামিষ খেতে চায় না। নিরামিষটা আমাদেরও ভালো লাগে না, আমারও ভালো লাগে না সেরকম। তো কালকে পেঁয়াজ রসুন দিয়ে করবো সোয়াবিন, আর মাছের ঝোল পটল দিয়ে আলু দিয়ে করবো।
তো এখন একটু আমি ভুলে গেছি বলতে, মাছকে না দুপুরবেলা মাছের যেটাতে রাখা রয়েছে, আগের ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। তো ওইটার পাত্রটা পরিষ্কার করেছে, মুড়ি দেওয়া ছিল বলে, আর মাছ থাকলে ঘোলা ঘোলা হয়ে যায়। তো মাছকে এখনও মুড়ি দিইনি, দুপুরের পর থেকে আর মুড়ি দিইনি, মুসে সকালে খেয়েছে, দুপুর অবধি ছিল। তারপরে মুড়ি যেহেতু পরিষ্কার করা হচ্ছে, মুড়িগুলো ফেলে দিয়েছে, তো দেওয়া হয়নি, এখন মাছকে মুড়ি দেবো। তারপরে বিছনা টিছনা মা মানে ওই ঘরের বাবার ওই ঘরে বিছনা করে দিয়েছে, শুধু মশারিটা বাবা টানিয়ে নিয়েছে, আর এই ঘরেরটা মা করে দেবে, মশারি টাশি টানিয়ে দেবে। মাই ভালো পারে, আমি যেহেতু জল টল গরম টরম করবো, চাল টাল ভেজাবো। তো বাবা আজকে তাড়াতাড়ি শুয়ে পড়েছে, তাই আমার হাজব্যান্ড একটু দেরি করেছে আসতে, যখন আমি খেতে বসেছি তারপরে এসে। তো আমরা আজকে আর এই ঘরে মানে টেবিলে খাইনি। তো ছেলে যেহেতু ওই ঘরে বাঁধা ছিল, মা বলছে যে ওই ঘরে একা রাখবি, রেখে এই ঘরে খাবি, কেমন লাগে যেন। আর এমনি না বেঁধে রাখলে এই ঘরে সব কিছু তছমছ করবে, তারপরে এটা খেতে চাইবে, ওটা খেতে চাইবে। তাই একটু কুসুম খেয়েছে, নিজের ভাত খাবে না, একটু কুসুম দিয়েছে, তাও ঝাল, তাও জল খেয়েছে। তো ওই যে গান দেখছে, তোমরা একটু আওয়াজ শুনতেই পাচ্ছ গানের। তো চলো, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা, বাই বাই।